আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আমার চ্যানেলে। কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে, তাই এই সিজনের সর্বশেষ কাঁচা আমের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণে আম গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। এখন আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আপনারাও কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই খুবই সিম্পল পদ্ধতিতে এইভাবে আমের খোসা সহ আমের আচার তৈরি করে নিন। এভাবে আমের আচার তৈরি করে সারা বছর ব্যাপী সংরক্ষণ করে রাখতে পারে। এখন আমগুলো আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এই আচারটা তৈরি করতে হয় আমের আঠিটা যখন শক্ত হয়ে আসে। এখন 1 চামচ পরিমাণে খাবার চুন দিয়ে ভালোভাবে আমগুলো মেখে নিব। দিয়ে দিলাম অল্প একটু পানি। এইভাবে চুনের পানিতে সারা রাত্র ভিজিয়ে রাখবো আমগুলো। ভিউয়ার্স, আপনাদের হাতে কম সময় থাকলে আপনারা 1 থেকে 2 ঘন্টা চুনের পানিতে ভিজিয়ে রাখতে পারেন। সারা রাত্র চুনের পানিতে ভিজিয়ে রাখার পর সকালবেলা আমগুলো চুনের পানি থেকে উঠিয়ে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ভিউয়ার্স, আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে চুনের পানিতে আমগুলো ভিজিয়ে নেওয়ার কারণ কি? চুনের পানিতে আমগুলো সারা রাত্র ভিজিয়ে রেখেছি এই জন্য যে খোসা সহ আমের আচার তৈরি করার সময় অনেক সময় দেখা যায় যে আমগুলো বেশি সিদ্ধ হয়ে ভিতরে যে আমের পিউরিটা থাকে সেটা বের হয়ে যায়। আমটা যেন শক্ত থাকে তার জন্যই চুনের পানিতে সারা রাত্র ভিজিয়ে রাখা। আপনাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, সাথে দিয়ে দিলাম 2টা রসুন থেতো করে এবং আধা চামচ আদা বাটা এবং 3টা তেজপাতা। রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি আমগুলো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের লবণ এবং 3 কাপ পরিমাণে চিনি এবং লবণ দিয়ে আমগুলো ভালোভাবে একসাথে মিক্স করে নিব। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। ভিউয়ার্স, আচারটা তৈরি করার ভিতরে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এবং আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং 1 চামচ পরিমাণে আচারের মশলাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ঝাল করে নিব। ভিউয়ার্স, এই পর্যন্তই আমার আচারের মশলা দেওয়া শেষ। আমি এইখানে আর কোনো মশলা ইউজ করব না। এখন শুধু ভালোভাবে নেড়ে ছেড়ে চিনি থেকে যে পানিটা উঠে এসেছে সেই পানিটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের খোসা সহ ভীষণ মজার টক ঝাল মিষ্টি আচার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।